হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 2 সেপ্টেম্বরে মার্কেটে কিরকম কি সিচুয়েশন হতে পারে সেই বিষয়ে। তো আজকে মার্কেটে যে সিচুয়েশন হয়েছিল তার ব্যাপারে একটুখানি ডিসকাস করে নিই। আমরা কালকে প্ল্যান করেছিলাম মার্কেটে একটা বুলিশ সাইডের প্ল্যানিং আমরা করব। তো মার্কেটে কি করেছিল সেই আমাদের আমাদের যেই রোজ ঘটনাটা ঘটছে যে প্রথম ক্যান্ডেলে একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু ব্যাংক নিফটি যদি আপনি দেখেন, ব্যাংক নিফটির প্রথম ক্যান্ডেলটা যতখানি স্ট্রং ছিল বা সেন্সেক্স এর ক্ষেত্রেও যদি প্রথম ক্যান্ডেলটা দেখা যায় যতখানি, এক সেকেন্ড, যদি দেখা যায় এই যে এইখানে যে ক্যান্ডেলটা যতখানি স্ট্রং ছিল নিফটির ক্যান্ডেল কিন্তু ততখানি স্ট্রং ছিল না বলা চলে। মানে প্রথম ক্যান্ডেল যেটা আমরা বলি অতখানি স্ট্রং ছিল না বলতে মানে মোটামুটি 30-40 পয়েন্টে তো ছিল, যেটা আমরা রোজ দেখছি সেরকম তো ছিলই। কিন্তু তাও আমি বলবো সেন্সেক্স বা ব্যাংক নিফটি যেরকম আর ট্রেডের মতন জায়গাতে ছিলই না, নিফটি কিন্তু সেরকম জায়গাতে ছিল। তো অটোমেটিক এখানে কিন্তু মার্কেট আসে এবং সিম্পল একটা স্ট্র্যাটেজিতে আমি আজকে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড ছিল, আমি জাস্ট দেখাচ্ছি। নর্মাল পাতি ডাব্লুর যে প্যাটার্ন হয় সেই প্যাটার্নে মার্কেট একটা ট্রেড দিয়েছিল। তো নর্মাল এক্সেল এই লেভেলে এখানে ছিল, এক্সেলটা আমি একদম ডাব্লু নিচে রাখিনি, তার কিছু কারণ আছে, যাই হোক সেটা আমি কোনোদিন ডিসকাস করবো ভিডিওতে। এখানে মার্কেটে আসে এবং মার্কেটের এখানে অব্দি আমার একটা টার্গেট ছিল আগের হাইয়ের কাছাকাছি অব্দি, আমি হাই অব্দি এক্সাক্ট টার্গেট রাখি না, কারণ ওখানে অনেকেই মার্কেটের প্রফিট বুক করতে আছে তখন প্রিমিয়াম ঠিকঠাক পাওয়া যায় না। তো মার্কেট এখানে আসে প্রথমবার, আবার মোটামুটি নিচের দিকে যখন যায় তখন আমি কস্টে ট্রেল করি। কস্টে ট্রেল করার পরে এখান থেকে যখন মার্কেট আবার নিচে আসছিল ঘুরে ঘুরে আলটিমেটলি যখন টেকআউট দেয় এখানে আমার টার্গেটের কাছে পৌঁছায়। তো মার্কেট আমার টার্গেট হিট করার সময় এখানে কিন্তু মার্কেটে এতখানি না হলেও প্রিমিয়াম কিন্তু জাম্প করেছিল, তো এখানে কিন্তু আমার টার্গেট হিট হয়েছিল। তারপর আমি এক্সিট করে যাই। তো মার্কেটে এখানটায় আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল কালকে আমরা বলেছিলাম, এরকম জায়গাতে যখন রেজিস্ট্যান্স লেভেল বলছি এখানে আমাদের বাইং এর যে প্ল্যানটা ছিল সেখান থেকে আমরা কিন্তু একটা লেভেল এরকম ভাবে ড্র করেছিলাম যেটা 600 লেভেল অব্দি ড্র করা ছিল। এই অব্দি এটা আমি এখন চেঞ্জ করেছি, এটা আজকের লেভেল ড্র করেছি, ওই জন্য আমি ভুল করে বলছি। 600 লেভেল আমাদের ড্র করা ছিল। ওখানে কি হয়েছে আমি এরপর বলবো। তার আগে এখানে একটা জিনিস দেখাই, এখানে আমাদের কিন্তু আজকে ডে হাই নর্মাল এখন মার্কেট হিট করেছিল। হিট করার পর এখানে অনেকক্ষণ টাইম পাস করে। তো মার্কেটে প্রথমবার হিট করার পর সেকেন্ড বার যদি যায় তখন আমি অতখানি প্ল্যান করি না, কারণ এখানে কিছু লোক ট্র্যাপ হয়ে থাকলে বেরোয়। থার্ড বার যখন মুভ করে এখানে মার্কেট কিন্তু একটা এখানে প্যাটার্ন দেখাচ্ছিল যে এখানে মার্কেট এসে একটা ডাউন সাইডের মুভ শুরু করার চেষ্টা করছিল। একবার যদি দেখেন আপনি এখানে এখানে অনেক লোক ট্র্যাপ হয়েছে, এই জায়গা অব্দি যদি আপনি চেক করেন একটা ডাউন সাইড মুভ মনে হচ্ছিল মার্কেটে শুরু হবে। তো আমি যেহেতু এসএল হান্টিং এ কাজ করি, মার্কেট ট্র্যাপ দেখিয়েই যখন মানে ডাউন সাইড দেখিয়েই যখন ঘোরা শুরু করে আমি এখানে একটা ট্রেড নিই, ছোট ট্রেড নিই, কারণ আমি এখানে পজিশন সাইজিং কমিয়ে নিয়েছিলাম আগের ট্রেডের যে প্রফিট ছিল তার থেকে যাতে যায়। তো পজিশন সাইজিং কমিয়ে আমার এসএল আমি এখানে পুট করে একটা ট্রেড নিই অল টাইম ডে হাই ব্রেক করার জন্য। আজকে ভুলভাল বলছি, অল টাইম হাই নয়, ডে হাই ব্রেক করার জন্য আমি একটা প্ল্যান করেছিলাম। তো মার্কেট কিন্তু এখানে মুভ যখন করে আমার মানে এই মুভে কিন্তু খুব ভালো স্পাইক হয়েছিল, আপনারা চেক করবেন 12:30টার সময় প্রিমিয়াম, সেখানে কিন্তু আমার এক্সিট হয়ে যায়। এবার 600 লেভেলটা একটুখানি বলি। 600 লেভেল এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আমরা কালকে রেখেছিলাম 600 লেভেলটায়। তো মার্কেট এইখানে যখন ব্রেক করে ডাউন সাইড আসে এখানে কিন্তু কখনো একবারের জন্য সুইং লো গুলো ব্রেক করেনি, এই যে এই সুইং গুলো কখনো ব্রেক করেনি কিন্তু মার্কেট। নাহলে এখানে কিন্তু আমি শর্ট করতাম, কারণ এখানে আমার একটা রেজিস্ট্যান্স প্ল্যান ছিল, কিন্তু মানে আমার রেজিস্ট্যান্স ড্র করা ছিল। কিন্তু মার্কেট এখানে যেহেতু ডাউন সাইডে এই লেভেলগুলো এক একটা সুইংও ব্রেক করেনি, মার্কেট জাস্ট একটুখানি জাস্ট যারা দেখে শর্ট করে থাকে রেড ক্যান্ডেল তাদেরকে ট্র্যাপ করতে করতে মার্কেট আপ সাইডে বেরিয়ে গেছে। এটা হলো আজকের সিচুয়েশন। এবার গতকাল বলছি যেগুলো ডিসকাশন করেছিলাম সেইগুলোর আজকে আমরা ডিসকাশন করলাম। এবারে আগামীকাল মার্কেটে যে সিচুয়েশন গুলো হতে পারে তার বিষয়ে একটু করে আলোচনা করি। এই যে মার্কেট কন্টিনিউয়াস আপসাইড যে মুভ করলো, আপনাদের বেশিরভাগই আপনারা যদি চেক করে দেখেন বেশিরভাগ মানুষেরই কিন্তু আজকে ডাউন সাইডের ভিউ ছিল, কেননা তারা ডেলি ক্যান্ডেল থেকে ট্রেন্ড অ্যানালিসিস করেন, করে একটা মনে করেন যে কন্টিনিউ মার্কেট নিচে এসছে এবার সেল অন রাইজ করবো। কিন্তু আমি কিন্তু কালকে ক্লিয়ারলি আপসাইডের প্ল্যানই বলেছিলাম, আমি সেল অন রাইজের কথা বলিনি। এবং আপনারা কালকের ভিডিওটা একটু চেক করে দেখবেন, তাহলে কিন্তু মানে যখনই আমার ভিডিও দেখবেন চেষ্টা করবেন আগের দিনের ভিডিওটা একটুখানি রিক্যাপ করে নিতে, তাহলে আপনাদেরই মানে বুঝতে সুবিধা হবে যে আমি কোন পার্সপেক্টিভে বলছি। তো এবারে এই যে মার্কেটের মুভটা কন্টিনিউ আসলো আপসাইডে, এখান থেকে যে কন্টিনিউ মার্কেটের মুভটা আপসাইডে আসলো, প্রবলেমটা কি হয়েছে, বায়ার যারা বাই করার প্ল্যান করেছিল এরকম মুভ আসার জন্য তারা প্রত্যেক লেভেলে কিন্তু অনেকে শর্ট করতে 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 যায়, তাদের বাইং এর তো ভিউ থাকেই না, তারা সেল অন রাইজ করতে শিখেছে। তো ইউটিউবের যে নলেজ আছে সেখান দিয়ে তারা সেল করতে করতে যায় এবং মার্কেট কিন্তু কন্টিনিউয়াস আপসাইডে গেছে। এবার কথা হলো তারা কিন্তু কালকে যেহেতু এক্সপায়ারি আছে, আপনারা এটা জানেন বলে যে নিফটির এক্সপায়ারি চেঞ্জ হয়েছে, টিউসডে হয়ে গেছে। তো কালকে যেহেতু এক্সপায়ারি আছে মার্কেটে কিন্তু যারা বাই করেছে, মানে ডাউন সাইডে পুট বাই করেছে বা কল শর্ট করেছে, তাদের কিন্তু এখনো মনে হতে পারে যে মার্কেট নিচে আসবে নিচে আসবে। তো আমার ধারণা যে মার্কেটে এই মুভমেন্টে আপসাইডে তারা তো বাই করেইনি, উল্টো শর্ট করেছে। কিছু লোক লস বুক করে বেরিয়েছে, কিছু লোক হয়তো ওভারনাইটে হোল্ড করেও বসে আছে, কারণ আজকে ইউএস মার্কেটের হলিডে আছে লেবার ডের জন্য। হতে পারে কালকে তারা প্রফিট পেলো এই আশায় তারা বসে আছে। তো মার্কেট যদি
এরকম জায়গায় ওপেনিংটা হয় মোটামুটি 624-এ ক্লোজিং দিয়েছে, আমি বলতে পারি 580-র ওপরে ওপেন হয় মোটামুটি এইসব জায়গায়। এই সুইংটার নিচেটা ওপেন হয় এরকম জায়গায় যদি ওপেন হয়, এরকম ওপেনিং বা আপসাইডে মোটামুটি 660 সত্তর 60 বলে একটুখানি প্রবলেম হবে, কারণ ওখানে প্রিমিয়ামেরও ব্যাপার থাকে, 70-এর কাছাকাছি। তো এখানে 670-র কাছাকাছি। আর নিচ সাইডে মোটামুটি বলা যায় এই সুইংটার ওপরে 580-র ওপরে যদি ওপেনিং হয়, এবং ওপেনিং হয়ে প্রথম ক্যান্ডেলে, এটা বলা খুব জরুরি জরুরি হয়ে পড়েছে, এই যে এরকম যেমন ক্যান্ডেল বানিয়েছে এরকম যদি রেড ক্যান্ডেল না বানায়, মানে প্রথম ক্যান্ডেলে ওপেনিং হয়ে যদি ওরকম সেলিং চলে আসে তাহলে তো প্রবলেম। কিন্তু যদি ওরকম সেলিং না আসে তাহলে কিন্তু আমরা এখানে বাইং এর প্ল্যান করতে পারি। মানে কি বলতে চাইছি, এরকম জায়গায় ধরুন ওপেনিং হলো, ওপেনিং হয়ে এরকম সেলিং এসে গেল, তাহলে আমার প্ল্যান কিছুটা আমি চেঞ্জ করবো। তখন আমার এসএল দেখতে হবে এক্সিস্টিং চার্টে কি আছে। কিন্তু ধরুন ওপেনিং নর্মাল হলো, এরকম জায়গাতে একটু কনসলিডেট করলো বা কিছু নর্মাল ক্যান্ডেলস্টিক বানাচ্ছে বা আপসাইডে বানাচ্ছে, অসুবিধা নেই। আপসাইডে বানালে আমি রিট্রেসমেন্টে ঢুকবো। কিন্তু মানে রিট্রেসমেন্ট ধরুন আপসাইডে বানালো, একটু আপসাইডে গেল, এসে রিট্রেস করে ওখান থেকে রিভার্সাল হচ্ছে, তখন তখন আমার প্ল্যান হবে। এবার রিট্রেসমেন্ট না করে যদি কন্টিনিউ ফল হয়ে যাচ্ছে তাহলে আমার বাইং সাইডে প্ল্যান হবে না। কিন্তু যদি আপসাইডে গ্যাপ আপ ওপেন হয় 680-র কাছে এবং ডাউন সাইডেও 580-র কাছাকাছি, মানে এই সুইং এর মোটামুটি কাছাকাছি, খুব একটা নিচে নয়, ওপেন হয় এবং ওপেনিংয়ে কন্টিনিউয়াস সেলিং না শুরু হয়ে যায়, তাহলে আমার কিন্তু বাইং প্ল্যান থাকছে কালকের দিনেও। এবং বাইং প্ল্যান কিরকম ভাবে থাকবে, যে আমার রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি 723, মানে অলমোস্ট 100 পয়েন্টের কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এবং ডাউন সাইডে মার্কেট যেরকম আমি বললাম, ধরুন গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, তাহলে ডাউন সাইডে কি হলো, মার্কেট সেলিং এ আসলো। এবার সেলিং এ এসে আবার রিভার্সালের জন্য প্ল্যান করা যেতে পারে। তখন আমি 559 এর একটা সাপোর্টের লেভেল আছে, সেটাকে আমি আইডেন্টিফাই করে রেখেছি। এবং 427 এর লেভেল, যেটা আমার মনে হয় না কালকের দিনে এখানে গেলে আমি বাইং এর প্ল্যান করবো, কিন্তু এখান থেকেও বাইং এর প্ল্যান করবো। আর ওপেনিং এর যে সিচুয়েশন বললাম সেরকম হলেও বাইং এর প্ল্যান করলে আমার কিন্তু 730-এর একটা লেভেল আছে, আমি সেইভাবে একটা টার্গেট সেট করার চেষ্টা করবো। এবার আসি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি তো সিমিলারলি আপসাইড মুভমেন্টটা হয়েছিল, কালকে আমরা বলেছিলাম 100 থেকে 150 পয়েন্টের মধ্যে গ্যাপ, 100 গ্যাপ ডাউন বা প্লাস 150-র মধ্যে গ্যাপ আপ যদি হয়, তাহলে কিন্তু আমাদের এই রেঞ্জের মধ্যে ওপেনিং যদি হয় আমরা কিন্তু বাইং এর প্ল্যান করবো। তো মার্কেটে এখানে যেহেতু প্রথম ক্যান্ডেল আপসাইড দেয়, আমার এখানে ট্রেড এক্সিকিউট হয়নি। এখানেও পরের দিকে কিছু সিচুয়েশন বানিয়েছিল, কিন্তু নিফটি ট্রেড হয়ে গেছিল বলে আমি আর প্ল্যান করিনি। তো এখানেও যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, ধরে নিন মোটামুটি এই এরিয়াতে, মানে 53,996-তে মার্কেট ক্লোজ দিয়েছে, মানে 54,000 রাউন্ড লেভেলের কাছাকাছি। তো মার্কেট যদি 54,127 বা যদি এরকম জায়গায় ওপেন হয় বা 160-70 ওপেন হয়, তাহলে কিন্তু আমার বাইরের প্ল্যান থাকবে। গ্যাপ ডাউন এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা, যে মার্কেট এরকম জায়গায় গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এবার যদি ব্রেক করে এখানে, এবার ব্রেক করলে কি হবে, 54,000 রাউন্ড লেভেল ব্রেক করে দিলে অনেক বায়াররা চলে আসবে, তখন মার্কেট তাদেরকে ট্র্যাপ করে নিচ সাইডে চলে আসতে পারে। তো সেখানে আমার অসুবিধা হবে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি গ্যাপ আপ এরকম জায়গায় ওপেনিং পেলে তবেই একমাত্র আমি বাইং এর প্ল্যান করবো বা ট্রেডিং এর মানে বাই সাইডের প্ল্যান করবো। এটা হলো ব্যাংক নিফটির ক্ষেত্রে আমার প্ল্যান থাকবে, যেখানে আমার লেভেল আপসাইড হলো 54,360 এবং ডাউন সাইডে 53,800 সাপোর্ট লেভেল এবং 53,546-এর সাপোর্ট লেভেল থাকবে। যদি মার্কেট গ্যাপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমি এইসব লেভেল থেকে রিভার্সাল প্ল্যান করবো, স্টার্টিং এ কিছু প্ল্যান করবো না। এটা গেল ব্যাংক নিফটির কথা। সেন্সেক্সে চলে আসি। সেন্সেক্সের কি অবস্থা, মার্কেট আপসাইডে গিয়ে একটা সাইডওয়েজ জোন বানিয়েছে এবং আমাদের নিচ সাইডে রাউন্ড লেভেল আছে 80,000, যেখান থেকে মার্কেট অনেক দূরে চলে গেছে। তো সেন্সেক্সে তো আমি কোনোভাবেই ডাউন সাইডে প্ল্যান রাখছি না একদমই, মানে সেলিং সাইড তো বাকিগুলো রাখছি না, সেন্সেক্স তো আমি রাখবোই না। কেননা মার্কেট যদি এখানে টেস্ট করে আমার এখানে আবার বাইং এর প্ল্যান হয়ে যাবে। তো সেন্সেক্সের ক্ষেত্রে মার্কেটে আমার 80,762 একটা রেজিস্ট্যান্স লেভেল এবং 80,202-এর একটা সাপোর্ট এবং 80,000-এর রাউন্ড লেভেল একটা সাপোর্ট লেভেল আমি খুঁজে পাচ্ছি। এখানে মার্কেটে যদি এরকম জায়গাতে ওপেনিং হয়ে যায়, ধরে নিন এরকম এরিয়াতে ওপেনিং হলো, এই লেভেলের কাছাকাছি ওপেনিং হলো, ঠিক আছে, মানে 100 পয়েন্টের একটা ওপেনিং গ্যাপ আপ আমরা পেয়ে গেলাম, তাহলে কিন্তু এখানে একটা ভালো বাইং প্ল্যান করা যাবে, ঠিক আছে, এই 480 এরকম জায়গা, তাহলে রিস্ক রিওয়ার্ড দেখে আমরা কিন্তু ভালো এখানে ট্রেড প্ল্যান করতে পারি। এছাড়াও নিফটি এখানে যে জায়গায় আছে, আমি যদি এখানে আপনাদের মানে দেখাই, নিফটি যদি ডেলি ক্যান্ডেলস্টিক দেখাই আপনাদের এখানে, ওয়ান ডে টাইম ফ্রেমে, মার্কেট যেখানে আছে, তো মার্কেট কিন্তু এইরকম একটা এখানে যেটাকে বলে ইনভার্টেড হ্যামার মতন বানানোর চেষ্টা করছে, এবং এই জোনটা যে মার্কেট সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা আমি আগের সপ্তাহ থেকে বলেছিলাম। মার্কেট এখান থেকে প্রথমবার পুল দিয়েছে। এবার হতে পারে কালকের দিন যদি সেলিং বাই চান্স চলে আসেও, তাহলে যেন এই ক্যান্ডেলস্টিকের 50%-এর বেশি রিট্রেসমেন্ট না হয়। মানে আমি চাইছি আর হয় মানে প্রে করছি এরকম নয়, এটা ট্রেডিং ওরকম কিছু হয় না। আমি বলছি যদি হয়ে যায় তাহলে আমি সেটাকে আবার রিকনসিডার করতে হবে যে মার্কেট কতখানি পজিটিভ বা কতখানি নেগেটিভ। তো 50% টু এই লেভেলটা মোটামুটি আমরা যদি ড্র করি, এই লেভেলটা মানে 525, 520 এসব লেভেল যদি মার্কেট ব্রেক করে আবার নিচে এসে ক্লোজিং দিয়ে দেয়, নিচে আসতে পারে অসুবিধা নেই, যদি ক্লোজিং দিয়ে দেয় ডেলি ক্যান্ডেল, তাহলে আবার একটা প্রবলেম সিচুয়েশন তৈরি হবে। তখন আমাকে আবার ভেবে দেখতে হবে, রিকনসিডার করতে হবে যে পরের দিন আমরা বাইরের প্ল্যান রাখবো কিনা। তো
তো এফআইআই ডিআই এর ডেটা আমি এখন সেন্সিবলে গিয়ে ওপেন করছি না, আজকে জন্য এটুকুই রাখছি, এটাই মোর দ্যান ইনাফ। আপনারা যদি এই অ্যানালিসিসটুকু বুঝতে পারেন আপনাদের কিন্তু হেল্প হবে। আর এমনিও ট্রেড করার সময় এটুকু জাস্ট, এটাকে জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ হিসেবে আপনি নিতে পারেন, কিন্তু ট্রেড করার সময় আপনাদের নিজের লেভেল আপনারা আইডেন্টিফাই করবেন। যদি আপনাদের আমাদের একটা নর্মাল ইনভেস্ট অ্যান্ড গ্রোথ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা যদি আপনারা জয়েন করতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। ওই গ্রুপে কিন্তু কোনো রেকমেন্ডেশন পারপাসে কিছু হয় না, লার্নিং পারপাসে বিভিন্ন জিনিস আমি শেয়ার করে থাকি। এখন ইদানিং ক্ষেত্রে কেননা স্টক রেকমেন্ডেশনের জন্য অনেক রেস্ট্রিকশন সেবির ক্ষেত্রে আছে, তো আমরা সেটা ফলো করি এবং কমপ্লাই করি। সেই জন্য আমরা স্টক রেকমেন্ডেশন ডিরেক্ট দিই না, কিন্তু অনেক চার্ট প্যাটার্ন বা যেগুলো এডুকেশন পারপাসে যেগুলো শেয়ার করা যায় রুলের এখতিয়ারের থেকে, সেগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি। তো আশা করি আপনারা জয়েন করলে সেই ট্রেডিং কমিউনিটি আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের হেল্প হবে। এইটুকুই আজকের ভিডিও, এতটুকুই থাকছে। পরের দিন আবার এই টাইমে ভিডিও চলে আসবে। আপনারা চ্যানেলটি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা একটা নতুন অডিও বুক পোস্ট করেছি, সেটা শুনে জানাবেন কেমন লাগবে। এবং অডিও বুক কিন্তু এবার আসতে থাকবে বিভিন্ন ফাইন্যান্স রিলেটেড এবং ট্রেডিং রিলেটেড বিষয় নিয়ে। তো আজকের ভিডিও এতটুকু থাকবে।